এই যে এত ভালোবাসে সুদামা কৃষ্ণকে, এত ভালোবাসা, এত বৃন্দাবনের মাঠে মাঠে খেলা করা, এই সুদামা কৃষ্ণকে মাগো এত ভালোবাসে কেন জানো? কারণ এই সুদামা ছিল পূর্বজন্মে ভরত। একটু ছোট্ট করে বলি, এই সুদামা ছিল পূর্বজন্মে ভরত। সবাই তোমরা জানো রামচন্দ্র, কৌশল্যার ছেলে রাম, আর কৈকেয়ীর ছেলে ভরত। তা এই মা কৈকেয়ী আপনারা সবাই জানেন মাগো, যে মা কৈকেয়ীর জন্যই কিন্তু রামায়ণের এত বড় ঘটনা ঘটে গেল। রামচন্দ্রকে 14 বছরে বনবাসে যেতে হয়েছিল, বনবাসে গিয়ে তো এত ঘটনা আপনারা তো সবাই জানেন। সেই কৈকেয়ীর ইচ্ছাতেই তো, কারণ কৈকেয়ী রাজা দশরথকে দুইবার প্রাণে বাঁচিয়েছিল। একবার রাজা দশরথের এমন বান মারলো, কিছুতেই সুস্থ হচ্ছে না রাজা দশরথ। তখন বলল কি যে 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে হবে, যদি সুস্থ করতে হয় 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগাতে হবে। তা রাজা দশরথের 750 জন স্ত্রী, একজন দুজন নয়, 750 জন স্ত্রী ছিল, 3 জন প্রধান আর 750 জন স্ত্রী। কেউ রাজি হয়নি, এত কঠিন কাজ। মানে 5 মিনিট অন্তর অন্তর ওষুধ লাগানো মানে বুঝতে পারছেন তো, তাকে খাওয়া ঘুম সব পরিত্যাগ করতে হবে। কোন স্ত্রী রাজি হয়নি। মা কৈকেয়ী বলেছিল আমার স্বামী যদি বেঁচে থাকে তবেই আমার সিঁথির সিঁদুর অক্ষয় হবে, কারণ এ জগতে যার স্বামী নাই তার কিছুই নাই। তাই স্বামীর এই যে ব্যাধি হয়েছে, আমি এত কঠিন কাজ আমি রাজকুমারী হয়েও করব যদি তাতে আমার স্বামীর প্রাণ ফিরে পায়। তা ওই 5 মিনিট অন্তর ওষুধ লাগিয়ে লাগিয়ে সেবা করে মা কৈকেয়ী সুস্থ করে তুলেছিল রাজা দশরথকে। রাজা দশরথ বলল, কৈকেয়ী আমার এত স্ত্রী, কেউ আমার রাজি হয়নি, কিন্তু তুমি হয়েছো, তুমি এইভাবে সেবা করে আমাকে সুস্থ করে তুলেছো। কৈকেয়ী বলো তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, বলো তুমি আমার কাছে কি চাও? কৈকেয়ী বলল, স্বামী আমি আপনার সেবা করেছি, কারণ আপনাকে সেবা করা আমার ধর্ম, আপনার কাছে কিছু পাবার আশায় আমি আপনার সেবা করি না। তবে আমার তো তোমাকে দেওয়ার ইচ্ছা আছে কৈকেয়ী, আমার যদি কোনোদিন কিছু লাগে আমি আপনার কাছে চেয়ে নেব মহারাজ। আবার একবার রাজা দশরথের এই আঙুলের ডগায় এমন একটা ফোঁড়া হয়েছিল যে কিছুতেই ফোঁড়াটা ফাটছে না, একেবারে মরণাপন্ন অবস্থা হয়েছে যন্ত্রণায় রাজা দশরথে। এবার কোনো ওষুধে যখন সারছে না, বললো তাহলে ওষুধে না সারলে টোটকায় সারবে। কি টোটকা করলো না, উত্তপ্ত লালাযুক্ত মুখের মধ্যে যদি এই ফোঁড়াটি দেওয়া হয় তবে এই ফোঁড়াটি ফাটবে। এইবার কেউ রাজি হচ্ছে না, ফোঁড়াকে মুখের মধ্যে নেবে। যারা স্ত্রী ছিল তারা তো সবাই রাজকুমারী, তাহলে রাজকুমারী হয়ে ওই ঘৃণ্য কাজ কে করবে? কেউ রাজি হয়নি। মা কৈকেয়ী বলেছিল আমি স্বামী আমার বেঁচে থাকলে আমার সিঁথির সিঁদুর অক্ষয় হবে, এই ঘৃণ্য কাজ আমি রাজকুমারী হয়েও করব, তাতে যদি আমার স্বামী প্রাণ ফিরে পায়। তাই যখন মা কৈকেয়ী ফোঁড়াটি মুখের মধ্যে নিল তখন ওই ফোঁড়াটি ফাটলো। রাজা দশরথ আবার যন্ত্রণা থেকে মুক্তি পেলেন, প্রাণ ফিরে পেলেন। রাজা দশরথ বলল, কৈকেয়ী তুমি আমাকে একবার নয় দুইবার প্রাণে বাঁচিয়ে তুললে, বলো তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কৈকেয়ী বলল, স্বামী আমি তো আপনার কাছে কিছু পাবার আশায় আপনার সেবা করি নাই, তবে আমার কোনোদিন কিছু লাগলে আমি চেয়ে নেব। তা কৈকেয়ী স্বামী সেবার দিক থেকে একেবারে সর্বশ্রেষ্ঠ ছিল, কিন্তু এই কৈকেয়ী রামচন্দ্রকে কিন্তু ছেলের মতনই ভালোবাসত। ছোটবেলা থেকে রামচন্দ্রকে বড় করে তুলেছে, নিজের ছেলের মতনই ভালোবাসত। কিন্তু ওই যে পরিচারিকা মন্থরার কুমন্ত্রণায় যখন রামচন্দ্রকে রাজা করবেন বলে রাজা দশরথ সমস্ত ব্যবস্থা করছেন, চারিদিকে হয়ে হুল্লোড়, মা কৈকেয়ী সুন্দর করে সাজগোজ করে অভিষেকের সমস্ত ব্যবস্থা করছে। মন্থরা এসে বলছে, হ্যাঁ রে কৈকেয়ী তুই এত সাজগোজ করে এত আনন্দ করে যাচ্ছিস কোথায়? বলে আমার কত কাজ পড়ে আছে, আমার আনন্দ হবে না? আমার কালকে আমার ছেলে রাম রাজা হবে। বলে তোর ছেলে রাম? বলে হ্যাঁ আমার ছেলে রাম, আমি রামের মা। বলে শোন, তুই রামের মা নয়, তুই রামের সৎ মা। আজকে তোকে মা মা বলে একেবারে মাথায় তুলে নৃত্য করছে, কিন্তু যেই দিন ওই সিংহাসনে উঠে যাবে তোকে আর তোর ছেলে ভরতকে একদম দূর দূর করে রাজপ্রাসাদ থেকে বের করে দেবে। তোর সঙ্গে আমি ছোট থেকে বড় হয়েছি, তুই নিজের কথা না ভাব, তুই ছেলেটার কথা ভাব। তোর ছেলে রামচন্দ্র রাজা হবে, তোর ছেলে কি করবে? না খেতে পেয়ে মরে যেতে হবে। এই সব বারবার যখন কুমন্ত্রণা মন্থরা দিতে থাকলো কৈকেয়ীর কানে,
দেখবেন মা গো, এই কুমন্ত্রণাটা এমন জিনিস যে বারবার যদি একই কথা আপনার কানের সামনে সব সময় বলা হয়, আপনি যদি মিথ্যাকেও আপনার সত্য বলে মনে হবে। তা যখন এই কুমন্ত্রণা দিতে থাকলো, কইকেয়ী বলছে, তাহলে মন্থরা তুই আমাকে কি করতে বলিস? বলে, শোন, তুই রাজা দশরথের কাছে তো দুটো পাওনা বাকি আছে না, তুই রাজার কাছে চেয়ে নে ওই রামচন্দ্রকে যেন 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেয়, আর তোর ছেলে ভরতকে যেন সিংহাসনে রাজা করে, তুই রাজার কাছে চেয়ে নে। এই বলে সবাই চারিদিকে অভিষেকের ব্যবস্থা করছে, আর কইকেয়ী অন্ধকার ঘরে বসে আছে। রাজা দশরথ এসে বললেন, কইকেয়ী, চারিদিকে এত কাজ পড়ে আছে আর তুমি ঘর অন্ধকার করে বসে কি করছো? বলে, স্বামী, স্বামী, আপনার মনে আছে আমি আপনাকে দুইবার প্রাণে বাঁচিয়েছিলাম? আপনি আমায় বলেছিলেন আমি যা চাইবো আপনি আমাকে তাই দেবেন। হ্যাঁ কইকেয়ী, তুমি আমাকে একবার নয় দুইবার প্রাণে বাঁচিয়েছো। স্বামী, আপনি বলেছিলেন আমি যা চাইবো তাই দেবেন। হ্যাঁ, আমি বলেছিলাম। তাহলে আজকে সেই পাওনা গন্ডা মেটানোর দিন এসেছে মহারাজ, আপনি আমার পাওনা গন্ডা মিটিয়ে দিন, আমি আর কোনো কথা বলবো না। আরে কইকেয়ী, কালকে আমার ছেলে রামের অভিষেক, কত কাজ পড়ে আছে, আজকে তুমি আমার কাছে কি চাইছো? শোনো, আমার ছেলে রামের অভিষেকটা আগে হয়ে যাক, রাম আমার রাজা হয়ে যাক, তারপরে তুমি যা চাইবে আমি তাই দেব। না, আমি আপনার কাছে যা চাই এক্ষুনি এই মুহূর্তে দিতে হবে, কাল হয়ে গেলে আপনি দিতে পারবেন না। আপনি আমায় দেবেন কিনা বলুন? আপনি ক্ষত্রিয়ের সন্তান, আপনি আমাকে কথা দিয়েছেন আমি যা চাইবো আপনি তাই দেবেন। শোনো কইকেয়ী, আমি ক্ষত্রিয়ের সন্তান, আমি যাকে যা কথা দিই আমি সেই কথা রাখি। বলো বলো কইকেয়ী, তুমি আমার কাছে কি চাও? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কইকেয়ী বলল, স্বামী, স্বামী, আমার প্রথম চাওয়া ওই রামচন্দ্রকে আপনি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দিন, আর আমার দ্বিতীয় চাওয়া আমার ছেলে ভরতকে আপনি সিংহাসনে রাজা করবেন, আপনি আমায় কথা দিন। কইকেয়ী, তোমার মুখে কথা শোনার আগে আমার মরণ কেন হলো না? কইকেয়ী, আমার ছেলে রাম, যাকে আমি রাজা করব বলে সমস্ত ব্যবস্থা করছি, কালকে আমার ছেলের অভিষেক, আর আজকে তুমি আমার কাছে চাইছো সেই ছেলেকে আমি 14 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেব। তুমি কি মা নাকি পাষাণী? স্বামী, আপনি আমায় বলেছেন আমি যা চাইবো আপনি তাই দেবে। শোনো কইকেয়ী, ছেলে মেয়ে বড় হলে তাদের সঙ্গে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না, কারণ মুনি ঋষিগণ বলেছেন, লালয়েত পঞ্চবর্ষানি 10 বর্ষানি তারয়েত প্রাপ্তে তু 16 বর্ষে পুত্রং মিত্রবৎ আচরেত। হ্যাঁ, মুনি ঋষিগণ অনেক শিক্ষা দিয়েছেন, তো নীতি শিক্ষার কথা কি বলছে যে লালয়েত পঞ্চবর্ষানি, 5 বছর বয়স পর্যন্ত সন্তানকে লালন পালন করতে হয়, চকলেট দেবেন, আদর করবেন, ভালোবাসবেন, বাবু সোনা। কিন্তু যখনই 5 বছর হয়ে গেল, হ্যাঁ, 10 বর্ষানি মানে 5 থেকে 15 বছর বয়স পর্যন্ত তাকে কিন্তু শাসন করতে হবে, কারণ এই সময়টা ভুল করার সময়। না, এটা করো না, এটা ভুল, ওটা ধরো না, ওটা ভুল। এইটা যদি সেই সময় শিক্ষাটা না দেওয়া হয় পরে আর শেখানো যাবে না। তা যখনই 5 বছর বয়স হয়ে গেল তখন কিন্তু তাকে কড়া শাসনে রাখতে হবে, মারধর নয়, শাসন করতে হবে। তারপরে যখনই প্রাপ্তে তো 16 বর্ষে, যখনই 16 বছর বয়স হলো তখন পুত্রং মিত্রবৎ আচরে, তখন সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্কটা হবে বন্ধুর মতো সম্পর্ক। হ্যাঁ, মিত্রবৎ, বন্ধুর সম্পর্ক হবে। তাই সন্তান আমার ছেলে আমার বড় হয়েছে, তার সঙ্গে আলোচনা না করে আমি কোনো সিদ্ধান্ত জোর করে তার উপরে চাপিয়ে দিতে পারি না। তখন রামচন্দ্রকে ডেকে পাঠালেন, প্রণাম করলো বাবার চরণে। বাবা, বাবা, তুমি আমায় ডেকেছো? ওরে রাম, ওরে রাম, আমার ইচ্ছা আমি তোকে সিংহাসনের রাজা করব, আর তোর মায়ের ইচ্ছা তুই 14 বছরের জন্য বনবাসে চলে যাবি। আমি তোর মাকে কথা দিয়েছিলাম সে যা চাইবে আমি তাকে তাই দেব। তাহলে বল বাবা রাম, তুই কি পারবি তোর পিতার সত্য রক্ষা করার জন্য? তুই কি 14 বছরের জন্য বনে যেতে পারবি? বাবা, 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 এই দেহটা কার দেওয়া? এই দেহটা তো আপনারই দেওয়া। এই দেহটা আজকে আমি পেয়েছি, আপনি আমায় কৃপা করে দিয়েছেন।
আপনি যদি বলেন আমি রাজা হয়ে রাজ্য পরিচালনা করব, এই দেহ তাই করবে পিতা। আর আপনি যদি আদেশ করেন তাহলে 14 বছরের জন্য কেন, এই দেহটা সারাটা জীবন বনে বনে ঘুরে কাটিয়ে দেবে পিতা। ওরে রাম, তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়, রাম তোর মতো ছেলে যেন ঘরে ঘরে হয়। আমি তোকে আদেশ করলাম তুই 14 বছরের জন্য বনবাসে চলে যা। ততদিনে ভরত হবে অযোধ্যার রাজা। 14 বছর বনবাস করে ফিরে এলে তোরা 4 ভাই 4টি অঞ্চলে রাজত্ব ভাগ করে নিবি। পিতার চরণে প্রণাম করে রামচন্দ্র চলে গেলেন বনবাসে। সীতামা লক্ষ্মণও তার সঙ্গে চলে গেল। আর ওদিকে পুত্র শোক সহ্য করতে না পেরে রাজা দশরথ ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে। যখন রাজা দশরথ মারা গেল তখন কিন্তু ভরত ছিল না বাড়িতে, ভরত ছিল মামার বাড়িতে। মন্থরা এত কুটিল, সে জানতো ভরতের চোখের সামনে কখনোই রামচন্দ্রকে বনবাসে পাঠানো যাবে না। যখন ভরত ছিল না সেই সুযোগটা কাজে লাগিয়ে নিল। তা যখন রাজা দশরথ মারা গেল, ভরতকে মামার বাড়ি থেকে আনানো হলো। আর ভরত এসে দেখে কি তার সোনার রাজপ্রাসাদ একেবারে ভূতের বাড়িতে পরিণত হয়েছে। কেউ হাসে না, কেউ কথা বলে না, কারোর মুখে হাসি নেই। আমার এই সোনার রাজপ্রাসাদ ভূতের বাড়িতে কে পরিণত করেছে? সুমন্ত্র এসে বলল, শোনো ভরত, এত চিৎকার করে কথা বলো না। অযোধ্যার এত বড় ঘটনা ঘটেছে আর কারোর জন্য নয়, একমাত্র তোমার মায়ের জন্য। আমার মা? হ্যাঁ তোমার মা। তোমার মায়ের ইচ্ছাতেই রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছে। আপাতত তুমি অযোধ্যার রাজা। ছুটতে ছুটতে ভরত কইকেয়ীর কাছে গিয়ে বলছে, মা আমি তোমাকে অসম্মান করতে পারবো না মা, কারণ তুমি আমার মা। আমি তোমাকে অসম্মান করতে পারি না, কিন্তু জেনে রেখো মাগো, ইতিহাস কোনোদিন তোমাকে ক্ষমা করবে না। আমার দেবতা সম দাদাকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে মা। পিতামাতা যদি কোনো অন্যায় করে সন্তানকে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হয়। তুমি আমার দাদাকে বনবাসে পাঠিয়েছো মা, আমি গিয়ে আমার দাদাকে ফিরিয়ে নিয়ে আসবো। ছুটতে ছুটতে ওই বনের মধ্যে গেল ভরত। রামচন্দ্রের চরণ দুটিকে জড়িয়ে ধরেছে, দাদা সোনার অযোধ্যাপুরী ভূতের বাড়ি হয়ে গেছে, দাদা তুমি ঘরে চলো, দাদা তুমি ফিরে চলো। ভরত, তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস? হ্যাঁ দাদা, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, তুমি ফিরে চলো দাদা। ওরে ভরত, ভরত তুই কেমন ভাই, তুই কেমন ভাই রে? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায় ভাইদের মনে বড় আনন্দ হয় যে এখন সমস্ত সম্পত্তির ভোগ দখল আমি একাই করব। আর তুই কেমন ভাই রে, আমি সব কিছু ছেড়ে চলে এলাম আর তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিস। ভরত, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয় রে, তোর মতো ভাই যেন ঘরে ঘরে হয়। দাদা তুমি ফিরে চলো দাদা। ভাই আমি তো ফিরে যেতে পারবো না। কেন দাদা? ওরে আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবা আগে না ভাই আগে? আমরা বাবার জন্য ভাইকে পেলাম না ভাইয়ের জন্য বাবাকে পেলাম? বাবার জন্যই তো ভাইকে পেয়েছি। তাহলে বাবা আমাকে আদেশ করেছে 14 বছর বনবাসে থাকতে, তুই আমাকে অনুরোধ করছিস তোর সঙ্গে ফিরে যেতে। তাহলে বল ভাই, আমার কাছে বাবার আদেশ আগে নাকি ভাইয়ের অনুরোধ আগে? বাবার আদেশ আমার কাছে সবার আগে। তাই বাবার আদেশ পালন করার জন্য আমি 14 বছর বনবাসে থাকবো, কিন্তু তোর অনুরোধ আমি ফেলে দেব না ভাই। যেই দিন 14 বছর পূর্ণ হবে সেই দিন আমি ফিরে যাব, কিন্তু 14 বছরের একদিনও আগে নয়। দাদা, দাদা তুমি না ভাই তুই ফিরে যা। তবে দাদা আমি তোমার জন্য এই পাদুকা দুটো এনেছিলাম, এই পাদুকা দুটোতে তুমি চরণ দাও দাদা। তোমার পাদুকা দুটো নিয়ে গিয়ে আমি সিংহাসনের উপর রাখবো, নিচে কুশীর আসন পেতে আমি রাজত্ব পরিচালনা করব। পাদুকা দুটোকে মাথায় করে নিয়ে সিংহাসনের উপর গিয়ে রাখলো ভরত, নিচে কুশীর আসন পেতে রাজত্ব পরিচালনা করলেন। পরে তো আপনারা সবাই জানেন রামচন্দ্র
সীতামাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। রাবণের যুদ্ধ জয় করে, রাবণকে বধ করে, সীতামাকে উদ্ধার করে 14 বছর বনবাস করে যখন রামচন্দ্র ফিরে এলেন অযোধ্যায়, কত আনন্দ, চারিদিকে আলোর রোশনাই, সবাই কত হই হুল্লোড় করছে, আমাদের রামচন্দ্র ফিরে এসেছে, সীতামাকে উদ্ধার করে এনেছে, রাজা হবে রামচন্দ্র। সবাইকে যাকে যা পারছে তাকে তাই দান করছে, কাউকে মণিমুক্তার হার দান করছে, কাউকে হীরের আংটি দান করছে, সবাইকে সবকিছু দান করতে করতে তখন ভরতের সামনে এসে দাঁড়ালো। বল ভাই, তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবি আমি তোকে তাই দেব। সেদিন ভরত কি বলেছিল জানো মা? সেদিন ভরত বলল, দাদা গো, আমি তোমার কাছে সোনার হার চাই না, আর হীরের আংটি চাই না, আমি তোমার কাছে কি চাই জানো? এই জন্মে আমি যেমন তোমার ভাই হয়ে জন্ম নিয়েছি, যদি আগামী কোনো জন্মে কোনো দিন তোমাতে আমাতে দেখা হয়, কোনো দিন যদি কোনো জন্মে তোমাতে আমাতে দেখা হয়, সেদিন যেন আমাকে আর তোমার ভাই করে জন্ম দিও না, সেদিন আমায় বন্ধু করে তুমি জানো দিও। ওই বন্ধু করে বন্ধু করে জানা আমি চাই না দাদা, বন্ধু করে জনম দিও। আমি আর কিছু আমি তোর দাদা, তুই আমার ভাই, তোর সঙ্গে আমার রক্তের সম্পর্ক। আরে তুই কি চাইছিস? ভাই না হয়ে বন্ধু হতে চাইছিস? বন্ধুর সঙ্গে কি আর রক্তের সম্পর্ক হয়? কেন তোর এরকম চাওয়া? ভরত বলে, দাদা গো, আমি তোমার বন্ধু হতে চাই কেন জানো? যেদিনই আমি তোমাকে বনবাসে ফিরে আনতে গেলাম, ফিরে আনতে তুমি বললে তোমার জীবনে বাবা আগে ভাই পরে, বাবা আগে ভাই পরে, তাই তুমি আমার সঙ্গে ফিরে এলে না দাদা। তাই যেহেতু আমি তোমার ভাই, আমি তোমার আদেশ মেনে নিতে বাধ্য হলাম। কিন্তু সেদিন যদি তুমি আমার বন্ধু হতে দাদা, আমি তোমার কোনো কথা শুনতাম না, তোমাকে জোর করে হাতে ধরে টানতে টানতে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিতাম। কারণ বন্ধুর সঙ্গে বন্ধু জোর খাটাতে পারে। সখা শুদ্ধ সখী করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম, এই সমতাটা বন্ধুত্বে থাকে। কিন্তু যদি দাদা আদেশ করে, ভাই মেনে নিতে বাধ্য। বন্ধুত্বে আদেশ অনুরোধের সম্পর্ক নেই। বন্ধু বন্ধুর কাঁধে ওঠে, বন্ধু বন্ধুর সঙ্গে জোর খাটাতে পারে। তা সেদিন যদি আমি তোমার বন্ধু হতাম দাদা, তোমার কোনো কথা শুনতাম না। কিন্তু যেহেতু আমি ভাই, আমার তো সেই অধিকার ছিল না দাদা। তুমি আদেশ করলে আর আমি মেনে নিতে বাধ্য হলাম। তাই আর আমি তোমার বন্ধু ভাই হতে চাই না দাদা। এবার আমি তোমার বন্ধু হয়ে জন্ম নিতে চাই।
আমি মনের মতো করে তোমার সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও। আমি
রামচন্দ্র বললেন তাই হবে ভরত। আগামী দাপর যুগে যখন আমি নন্দদুলাল শ্রীকৃষ্ণ হয়ে জন্ম নেব, তুই হবি আমার প্রিয় সখা সুদাম সখা। সেদিন আদর করে তোকে সুদামা বলে ডাকবো, সেদিন তুই আমার মনের মতো করে সেবা করিস ভাই, সেদিন মনের মতো করে সেবা করিস। তা সেই ভরত জন্মগ্রহণ করলো আজকে সুদামা হয়ে, তাই তো কৃষ্ণকে এত ভালোবাসে। দাঁড়া দাঁড়া, খেলা তো খেলবো, কিন্তু কি খেলা হবে কানাই? আজকে আমাদের গোচারণে কি খেলা হবে বলে? হ্যাঁ বলে শোন, আমরা তো বলতে পারবো না, কারণ মাথার উপরে দাদা বলরাম আছে। দাদা বলরাম যা বলবে আজকে তাই খেলা হবে। ও দাদা বলরাম, আমাদের গোচারণে আজকে কি খেলা হবে গো? কি খেলা হবে? আজকে হবে কাঁধে করা কাঁধে চড়া খেলা। বাহ, দাদা বলরাম বলেছে আজকে খেলা হবে কাঁধে করা আর কাঁধে চড়া। তাহলে কে কাঁধে করবে আর কে কাঁধে চড়বে গো? তুই কাঁধে চড়বি? আমিও চড়বো। তুইও চড়বি? দাদা বলরাম হ্যাঁ কাঁধে চড়বো। এই সুবল, মধুমঙ্গল, এই সুদামা, সবাই বলছে কাঁধে চড়বো। তো সবাই যদি বলে কাঁধে চড়বো, তাহলে কাঁধে করবে কে? কাঁধে করবে কে, তাই না? তো ওইভাবে বললে হবে। ও মা দেখো, কাঁধে চড়ার দলে যদি কেউ নাম লেখাতে পারে, কেউ কি আর কাঁধে করার দলে নাম লেখাবে? কেন শুধু শুধু কষ্ট করতে যাবে? সবাই বলছে কাঁধে চড়বো। এই শোন, ওইভাবে বললে হবে না, সাতুরি পাততে হবে, বুঝলি? এই সুদামা তাড়াতাড়ি যা। ওই বন থেকে আমরা কতজন আছি? 24 জন সখা আর কৃষ্ণ বলরাম। কৃষ্ণের সখা হচ্ছে 24 জন, তাদের মধ্যে 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। দেখা যাক কজনের নাম করা যায়। তা গোবিন্দের প্রধান যে সখা, তাদের মধ্যে কারা আছে? শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তক, কৃষ্ণ, অর্জুন, লবঙ্গ আর মধুমঙ্গল। 12টা হয়েছে? গুনেছো মায়েরা, গুনেছো? বলে মা গো, শুনতে বলছো, বসে বসে শুনছি। হ্যাঁ, গুনতে বললে তবে তো গুনবো। তাই এবার বলছি গুনো, ভালো করে গুনে নাও। 12টা হলো কিনা দেখো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, বহুবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। হয়েছে 12টা। দেখবে লবঙ্গ মানে খাবার লবঙ্গ নয়। হ্যাঁ, ওটা কৃষ্ণের 12 জন সখার মধ্যে একজনের নাম লবঙ্গ। তাহলে 12 জন হলো প্রধান সখা আর 12 জন উপপ্রধান। তাদের মধ্যে কারা আছে? হলায়ুধ, বরুথপ, গন্ধর্প, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বিলাসী, বসন্ত, উজ্জ্বল, কলবিঙ্ক, কোকিল, পুণ্ডরী। 12 আর 12 যোগ করলে 24। এই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা করছেন। আর বাবা তত্ত্বের দিকে বলছে, আমরাও যখন এই সংসারী গোষ্ঠী খেলতে আসি, আমরাও কিন্তু 24টি তত্ত্ব নিয়ে খেলি। এই দেহের মধ্যে 24টি তত্ত্ব আছে। একটু ছোট করে তত্ত্বও বলে দিই। কি কি 24টি তত্ত্ব? ভূমিরাপনলে বায়ু খং বুদ্ধিমেবচ অহংকারতি অঙ্গমে ভিন্ন প্রকৃতি গোষ্ঠতা। ভূমি মানে মাটি, আপ মানে জল, অনল মানে আগুন, খং মানে শূন্য আকাশ, বায়ু মানে বাতাস, মন, বুদ্ধি, 5 আর 2 7 অহংকার। বলে তো 8 হলো মাগো, 24 কোথায় হলো? তুমি যে বললে 24 দিয়ে 8এই থেমে গেলে, তাহলে 3 দিয়ে গুণ করে দিলেই 24 হয়ে যাবে। 3 8 24 না। এই যে অহংকার, এই অহংকার কথাটার মধ্যে 17টা তত্ত্ব লুকিয়ে আছে। আমরা অহংকার বলতে শুধু গর্ব বুঝি, কিন্তু অহংকার মানে শুধুই গর্ব নয়। 17টা জিনিস এক জায়গায় হলে তবেই অহংকারের সৃষ্টি হয়। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ তন্মাত্র। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ কর্মেন্দ্রিয় কি কি? মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ। পঞ্চ তন্মাত্র কি কি? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। এরপর রয়েছে অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। এই 17টা নিয়ে অহংকার। এই যে দেখুন, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় যদি নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ নিজের নিজের কাজ করে যায়, অহংকার হতেই পারে। কিন্তু যদি কেউ চোখে দেখতে না পায়, কানে শুনতে না পায়, 2টো হাত না থাকে, 2টো পা না থাকে, অহংকার হবে কি? হবে না। তাহলে 17টা নিয়ে অহংকার। আর আগে ছিল 7 আর 17 যোগ করলে কত হয়? 24।
24। তাই 24 জন সখা নিয়েও এই দেহের মধ্যে আমরাও কিন্তু এই সংসার রূপী গোষ্ঠী খেলতে এসেছি। তা সেই 24 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলছেন। তাহলে 24 জন সখা আর কৃষ্ণ বলরাম, মানে মোট 26 জন। যা সুদামা, তাড়াতাড়ি ওই বন থেকে 26টা বড় বড় পাতা নিয়ে আয় তো। এনেছিস? ওর মধ্যে একটা পাতাকে ছিদ্র করেছিস। এবার ছেঁড়া পাতাকে ভালো করে ভালো পাতার মধ্যে মিশিয়ে দে। এবার পাতাগুলো আমাকে দে। এবার একটা একটা করে পাতা আমি সবাইকে দেব, আর যার কপালে ছেঁড়া পাতা পড়বে সেই হবে চোর, আর আমাদের সবাইকে কাঁধে করে নিয়ে ওই যমুনা তীর পর্যন্ত যাবে। এই তোরা কিন্তু কেউ পাতা বাছাবাছি করবি না। এই নে, এই শ্রীরাম, এই শ্রীরাম, তোর পাতাটা কেমন রে? ভালো পাতা পেয়েছিস? আমার পাতা ভালো। তোরও পাতাটা ভালো। সুবল, ও দাদা বলো না। হ্যাঁ ভালো। তোর পাতাটা কেমন দেখি? তাহলে সবাই যদি ভালো পাতা পেলো, তাহলে ছেঁড়া পাতাটা কে পেয়েছে? এই তুই ভালো করে ছিঁড়েছিলি তো? হ্যাঁ, তোর পাতাটা দেখি। হ্যাঁ, আমার পাতাটা দেখবি। পাতা দেখে দেখে বেড়াচ্ছে, নিজের পাতাটা দেখাচ্ছে না। কৃষ্ণ সবার পাতার খোঁজ নিয়ে বেড়াচ্ছে, নিজের পাতার খোঁজ নেই। তা দেখবেন যে সবার ভালো করে তার কিন্তু নিজের ভালো হয় না। যে সবার ভালো করে তার নিজের ভালো হয় না। তা আমার পাতা দেখবি, আমার কি আর ছেঁড়া পাতা হতে পারে? আমিও ভালো পাতা পেয়েছি। এই এ কানাই চোর, আমার কপালেই ছেঁড়া পাতা পড়েছে। কানাই চোর, কপালেই ছেঁড়া পাতা। কানাই চোর, চোর। চুপ, চোর বলবি না বলে দিলাম। চোর, কানাই চোর। চোরকে চোর বলেছি তো গায়ে ফসকা পড়ে যাচ্ছে। চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, বলছে চোরের মায়ের আবার বড় গল। দিন রাত ওই বৃন্দাবনের ঘর থেকে ননি মাখন চুরি করে খাচ্ছিস, আর এখন চোর বলেছি তো তোর গায়ে ফসকা পড়েছে? বলছে এই শোন, আমি যখন ওই বৃন্দাবনের ঘর থেকে ওই ননি মাখন চুরি করে খাই, সেই চুরি করা নবনী কি আমি একা খাই? না, সবাই ভাগ করে খায়। সবাই। তোরা সবাই ভাগ করে খাস। তাহলে চুরি করা নবনী যে খাবে সে, আমি যদি চোর হই তাহলে তোরা সবাই চোর। বলে ঠিক আছে কানাই, অত কথায় কাজ নেই, তুই ছেঁড়া পাতা পেয়েছিস, তুই কাঁধে কর। ঠিক আছে কাঁধে করবো, চোর বলবি না। বলে ঠিক আছে দে। এই নে সুদামা, নে কাঁধে ওঠ। সুদামার লইয়া কাঁধে ছুটিতে লাগিল, আমারে লইয়া কাঁধে ছুটিতে লাগিল। সুধার লইয়া কাঁধে ছুটিতে লাগিল। পপয়াম্বরে খোতলে আসিয়া দাঁড়ালো, অপয়াঙ্গ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। কানাই দাঁড়া দাঁড়া দাঁড়া, এত জোরে ছুটিস না ভাই, পড়ে যাবো। দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া রে। দাঁড়া রে দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। কেমন পাকা পাকা আম ফলেছে, দাঁড়া রে দাঁড়া রে। দাঁড়া দাঁড়া কানাই, ওই দেখ বৃন্দাবনের গাছে কেমন পাকা পাকা আম ফলেছে। সুদামাকে বলছে হ্যাঁ রে সুদামা, তো তুই আম আমাকে দেখাচ্ছিস, দে না একটা আম আমাকে পেরে দে না। সুদামা বলছে কানাই, আম আমি কেমন করে পারবো, গাছের এত উঁচুতে আম, আমি তো নাগাল পাবো না ভাই। কৃষ্ণ বলছে হ্যাঁ রে সুদামা, তুই নাগাল পাবি না কেন? তুই তো আমার কাঁধের ওপরে উঠেই আছিস। এক কাজ কর, তুই আমার কাঁধের ওপরে চেপে দাঁড়িয়ে যা, আমার কাঁধের উপরে চেপে দাঁড়িয়ে যা, তাহলে তুই আম গাছে নাগাল পেয়ে যাবি, আর একটা একটা করে পাকা আম পেরে তুই আমার হাতে দে। এই বলে কৃষ্ণের কাঁধের উপরে চেপে সুদামা দাঁড়িয়েছে। যেই না দাঁড়িয়েছে অমনি আম গাছে নাগাল পেয়েছে। এই তো পেয়ে গেছি কানাই, পেয়ে গেছি, দে দে তাড়াতাড়ি আমটা আমায় দে। এই বলে গাছ থেকে একটা পাকা আম পেড়ে যখন আনন্দ করে কানাইয়ের হাতে দিতে যাবে, দিতে গিয়ে মনে মনে ভাবছে
কংস তো ভালো নয়, রাজা কংস তো ভালো এই রাজা কংসই আমাদের কানাইকে মারার জন্য পুতনার বুকে বিষ মিশিয়েছিল। বিষ মিশিয়ে যেই রাজা মাতৃজাতির বুকে বিষ মেশাতে পারে, সে তো আমার কানাইকে মারার জন্য এই ফলের মধ্যে বিষ মিশিয়ে রাখতে পারে। বিষ মিশিয়ে রাখতে পারে। আরে বিষ মাখায় আম যদি আমার কানাইকে দিই, আমার কানাই তো আম খেয়ে মরে যাবে, মরে যাবে। আর কানাই মরে গেলে তো আমরা কেউ প্রাণে বাঁচব না। কেউ তো প্রাণে বাঁচব না। তার থেকে এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। আমের মধ্যে বিষ আছে কি না? যদি বিষ থাকে আমি না হয় আম খেয়ে মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। কানাই তো বেঁচে থাকবে। কানাই বেঁচে থাকলে কত বড় বড় কাজ করবে। কানাই গিরি গোবর্ধন ধারণ করে বৃন্দাবনকে রক্ষা করেছে। কানাই কালী ও নাগকে দমন করে বৃন্দাবনকে রক্ষা করেছে। আমি মরে গেলে কানাই আমাকে বাঁচাতেও পারে, কিন্তু কানাই মরে গেলে তো আমরা কেউ তাকে বাঁচাতে পারবো না। কেউ তাকে বাঁচাতে পারবো না। তার থেকে এই আম আমি খেয়ে দেখি আমের মধ্যে বিষ আছে কিনা। দেখুন কত ভালোবাসা, ভগবানকে কেমন করে ভালোবাসতে হয় এদের কথা না শুনলে আমরা বুঝতে পারবো কি করে। আমরা ভগবানকে ভালোবাসি, হাজারটা জিনিস চেয়ে তারপরে ভগবানকে ডাকি। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, ঠাকুর আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। এরকম হাজারটা আশা নিয়ে আমরা ভগবানকে ডাকি, কিন্তু ভক্ত যখন ভগবানকে ডাকে ভগবানের কাছে তো কিছু চায় না, মন প্রাণ দিয়ে ডাকে, ভালোবেসে ডাকে। আজকে সুদামা মনে মনে ভাবছে ওই আমের মধ্যে যদি বিষ থাকে আমার কানাই তো আম খেয়ে মরে যাবে, আর কানাই মরে গেলে আমি সহ্য করতে পারবো না। তার থেকে আমটা আমি খেয়ে দেখি, যদি বিষ থাকে আমি না হয় মরে যাব, কিন্তু আমার কানাই তো বেঁচে থাকবে। এই বলে ওই আমটিতে যেই না একবার কামড় দিয়েছে, আহ বৃন্দাবনের কত সুস্বাদু আম, তা না হলে কি কৃষ্ণ সেবাই লাগে। এবার আমটাতে কামড় দিয়ে একটু অপেক্ষা করছে, যদি বিষ থাকে তাহলে তো একটু সময় লাগবে প্রতিক্রিয়া হতে। তো একটু অপেক্ষা করে যখন দেখলো যে না, কই আমি তো আম খেয়ে মরলাম না, তাহলে নিশ্চয়ই আমের মধ্যে বিষ নাই। এইবার ওই আমটাকে যখন আবার কানাইয়ের হাতে দিতে যাবে, মনে মনে ভাবছে আচ্ছা আচ্ছা হয়তো যেদিকটাই আমি কামড় দিলাম সেদিকটাই বিষ নাই, আমটার উল্টো দিকে তো বিষ থাকতে পারে। এই বলে আমটাকে ঘুরিয়ে উল্টো দিকে আরেকবার কামড় দিয়েছে, চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করেছে। চারিদিকে জিহ্বা দিয়ে লেহন করে যখন দেখলো যে না আমের মধ্যে বিষ নাই, এবার ওই এঠো আমটা কানাইয়ের হাতে দিয়ে বলছে, ওরে কানাই, ওরে কানাই রে, আমি আম খেয়ে দেখলাম, জিহ্বা দিয়ে লেহন করে দেখলাম আমের মধ্যে বিষ নাই। কানাই এই নে, এই আমটা এবার তুই খা। তবে দেখিস ভাই, ভালো লাগছে বলে যেন তুই পুরো আমটাকে খেয়ে নিস না, ওই আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস। কেন জানিস? আমের একটু আটি অংশ যেন আমার জন্য রাখিস। তোরে ঠো বড় বড় মিঠো লাগে, ওরে ভাই রে কানা,
তোর মিঠো বড় মিঠো লাগে হায় রে কানা। কানাই তোর এটা যে আমার বড় ভালো লাগে কানাই, খাইতে বড় সুখ পাই ওরে তাইতে তোর এঠো খাই খাইতে বড় সুখ পাই তাইতে তোর এঠো খায়। তাই তো খেতে খেতে তোর মুখ হতে দিতে হলো ভাই, তোর মুখ হতে দিতে হলো ভাই। মিঠো বড় মিঠো লাগে কানাই বলছে এই সুদামা তোর আম খেতে ইচ্ছা হচ্ছে, তুই গাছ থেকে পেরে খা না, আমাকে যেটা দিয়েছিস ওটা নিয়ে কেন টানাটানি করছিস? আমার এঠো বলে তোর মিষ্টি লাগছে? হ্যাঁ রে কানাই, তোর এঠো বলেই যে আমার মিষ্টি লাগছে ভাই। মাগো দেখবেন যদি কারোর বাড়িতে কোনো পেয়ারা গাছ থাকে, তা গাছ পাকা পেয়ারা এমনিতেই মিষ্টি হয়, কিন্তু যে পেয়ারাটাতে আগে থেকে পাখিতে একটু ঠোকর দিয়ে যায় সেই পেয়ারাটা দেখবেন সব থেকে বেশি মিষ্টি হয়। তা কানাই বৃন্দাবনের গাছের আম তো এমনিতেই সুস্বাদু, কিন্তু যে আমটা একবার তোর বদনে উঠেছে কানাই যেন 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। আমার কি মনে হয় জানিস, তোর ওই ঠোঁটের মধ্যেই কোনো জাদু আছে ভাই, যে আম তোর বদনে উঠলে 100 গুণ বেশি মিষ্টি হয়ে যায়। ওরা মায়া ধরো মাঝে আমি না জানি কি সুধা আছে, ভাই কানাই রে তোর চাঁদ মুখের বলি হারিয়ে যায়, তোর চাঁদ মুখে বলি হারিয়ে যায়। কৃষ্ণ মনে মনে ভাবছে আচ্ছা, বলছে আমার এঠো আম নাকি 100 গুণ বেশি মিষ্টি, তাহলে 100 গুণ বেশি যদি মিষ্টি হয় তাহলে একটু সুদামার সঙ্গে একটু মজা করি। এই সুদামা, আমার এঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয় তাহলে আমি এই 100 গুণ বেশি মিষ্টি আম তোকে এমনি এমনি কেন দেব? আগে আমায় কিছু দে তবে তো দেব। হরি বল। যে জিনিস মূল্যবান হয়ে যায় সেই জিনিস কি আর কম দামে পাওয়া যায়? তার জন্য কিছু ব্যয় করতে হয়। তাহলে আমার এঠো আম যদি 100 গুণ বেশি মিষ্টি হয় তাহলে এমনি এমনি কেন দেব? দে, আমায় কিছু দে তবে তো দেব। কানাই, তোকে আমি কি দেব কানাই? এই গোচারণে তো দেওয়ার মতো কিছু নাই। তবে এই দেখ আমার মা আমাকে এই গয়নাগুলো পরিয়ে পাঠিয়েছিল। এই গয়নাগুলো খুলে খুলে আমি সব তোকে দিয়ে দিলাম কানাই। এই ক্ষীরসা লাবণী আমি তোকে দিয়ে দিলাম কানাই। দে না একটু এঠো আম আমাকে দে না ভাই। আহা কানাই, এই উপহার নাও, আরে খাইয়া
আরে দাসয় ধাবে মোরা কিছু দিতে চাই, উদ্ধাবে মোরা কিছু দিতে চাই। এঠো বড় মিঠো লাগে হায় রে কিন্তু এই যে মাঠে মাঠে খেলা করা এত আনন্দের সময়, আনন্দের দিন বেশি দিন থাকলো না মাগো। যখন অক্রূর রথে চাপিয়ে নিয়ে চলে গেল কৃষ্ণকে, মথুরায় গিয়ে কংসকে বধ করলেন, আর নানান রকম রাজনৈতিক টানাপোড়েনে কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে আসতে পারলেন না। আর বৃন্দাবনে শুরু হয়ে গেল তীব্র বিরহ। সুদামা কানাই কানাই বলে কেঁদে কেঁদে ধুলাই লুটিয়ে গড়াগড়ি দেয়। এমনকি মথুরা থেকে যদি কোনো গরু আসে, গরুটাকেও গলা জড়িয়ে ধরে বলে, বলতে পারিস আমার ভাই কানাই কেমন আছে? যখন এইভাবে সুদামাও বিরহে পাগল, একেবারে পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে যাচ্ছে কৃষ্ণ বিরহে। সুদামার বাবা মটুক মহারাজ দেখলো আমার চোখের সামনে ছেলেটা এইভাবে কৃষ্ণ বিরহে পাগল হয়ে যাবে, আমি কি বাবা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবো? তাহলে এর একটা বিধান আমাকে করতেই হবে। তখন তলায় তলায় খোঁজ নিয়ে জানতে পারলেন যে কৃষ্ণ আর বলরামকে পড়াশোনা শেখানোর জন্য রাজা বসুদেব পাঠাচ্ছেন শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। তখন মনে মনে ভাবলো তাহলে আমার ছেলে সুদামাকেও আমি ওই শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেব। শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয় তখনকার দিনে সারা ভারতবর্ষের সব থেকে বড় বিশ্ববিদ্যালয়। তাহলে আমার ছেলেকেও আমি সেইখানে ভর্তি করে দেব। তাহলে ছেলে আমার পড়াশোনা শিখে পণ্ডিত হবে, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটা বজায় থাকবে, আর পাগল হওয়া থেকে বেঁচে যাবে। এক ঢিলে দুই পাখি নয়, 3 পাখি মরে যাবে, তাই না? পাগল হওয়া থেকে বেঁচে যাবে, কৃষ্ণের সঙ্গে বন্ধুত্বটা বজায় থাকবে, আর ছেলে আমার পড়াশোনা শিখে পণ্ডিত হয়ে ঘরে আসবে। তাই সুদামাকেও ভর্তি করে দিল শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে। আর ওদিকে কৃষ্ণ বলরামও এসেছে। শিক্ষারই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, শিক্ষারই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, আরে বহুদিন পরে কত আনন্দ হইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বহুদিন পরে সখাবে আনন্দ ধরে না, বহুদিন পরে কত আনন্দ হইল। সুদামাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরেছে। কানাই কতদিন তোর মুখটা দেখি, আমি সবার কাছে তোর খবর নিয়েছি জানিস, তুই ভালো আছিস তো? হ্যাঁ রে সুদামা ভালো আছি, তুই চুপ কর চুপ কর। আরে কেন চুপ করবো, কতদিন পরে তোকে দেখলাম। ওই দেখ গুরু মশাই আসছে। যেই বলেছে গুরু মশাই আসছে সব চুপচাপ বসে পড়েছে। ক্লাসে দেখেন না, মানে মাস্টার মশাই যতক্ষণ না আসে ক্লাসটা একেবারে মাছের বাজার হয়ে থাকে। তা যেই না মাস্টার মশাই চলে এলো সব চুপচাপ বসে পড়ে। তা সবাই চুপচাপ বসে গেছে। গুরু মশাই শান্তিপনি মুনি প্রবেশ করেছে। আমার বিশ্ববিদ্যালয়ে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাই। সবাই তোমরা শিক্ষা গ্রহণ করার জন্য এসেছো, আমার বড় ভালো লাগছে। আগে তোমাদের সাথে একটু পরিচয়টা সেরে নিই, তারপরে শিক্ষা দান করব। আচ্ছা, তোমাদের মধ্যে সবার বড় কে? সবার বড়, সবার বড় আমি গুরুদেব। তুমি সবার বড়? হ্যাঁ। তোমার নাম কি? আমার নাম বলরাম। বলছে আমার নাম বলরাম। দাদা বলরাম একটু তোতলা মতো ছিলেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে বলরাম, আমার বিশ্ববিদ্যালয়ে তুমি কি বিদ্যা লাভ করতে চাও? কি বিদ্যা লাভ করতে চাই গুরুদেব? আমি ধনুর বিদ্যা লাভ করতে চাই। ধনুর বিদ্যা শিখতে চাও? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন ধনুর বিদ্যা শিখতে চাও, তোমার হাত চললেই যথেষ্ট, তোমাকে মুখ চালাতে হবে। মুখ চালাতে হবে না, হাত চললেই যথেষ্ট।
কারণ মুখ চালানোর জন্য তো কৃষ্ণচন্দ্র রয়েছেন। শ্রীমদ্ ভগবত গীতায় তিনি যা বলেছেন দ্বিতীয় আর কাউকে বলতে হবে না। কিন্তু তুমি তো ধনুর্বিদ্যা শিখতে চাও, তোমার হাতটা চললেই হবে। শোনো, ধনুর্বিদ্যা শিখতে গেলে তোমাকে লক্ষ্য স্থির করতে হবে। চঞ্চল চিত্তে ধনুর্বিদ্যা শেখা যায় না। তুমি চঞ্চলতা দূর করে লক্ষ্য স্থির করো, আমি তোমাকে ধনুর্বিদ্যা শিক্ষা দেব। কৃষ্ণচন্দ্রকে বলছে, বলো বাবা তোমার নাম কি? বলে, গুরুদেব আমার নাম কৃষ্ণচন্দ্র। ও তুমিই কৃষ্ণচন্দ্র? তোমার অনেক নাম আমি তোমার কথা শুনেছি, একে একে সবাই তোমাকে সম্মান করতে শুরু করেছে, সারা ভারতবর্ষের লোক। তা বলো কৃষ্ণ, আমার বিশ্ববিদ্যালয়ে তুমি কি বিদ্যা লাভ করবে? বলে, গুরুদেব আপনার বিশ্ববিদ্যালয়ে কি কি বিদ্যা শিক্ষা দান করা হয়? বাহ, ভালো প্রশ্ন। শোনো, আমার এই বিশ্ববিদ্যালয়ে 14 শাস্ত্রের সঙ্গে 64 কলা বিদ্যা শিক্ষা দান করা হয়। 64 কলা বিদ্যা? বলে হ্যাঁ। তাহলে গুরুদেব আপনি যদি কৃপা করেন তাহলে আমি 64 বিদ্যাই অর্জন করতে চাই। হ্যাঁ, 64 বিদ্যা শিখবে তুমি? হ্যাঁ গুরুদেব। শুনে রাখুন, যারা মনে করেন যে কৃষ্ণ শুধু অলিতে গলিতে প্রেম করেছে, তারা এটাও জেনে রাখুন যে কৃষ্ণ কিন্তু শান্তিপনি মুনির বিশ্ববিদ্যালয়ে 64 কলা বিদ্যা অর্জন করেছিলেন। মানে 64টা বিষয়ে এমএ পাস। ভাবতে পারছেন? 4টা বিষয় এমএ করতে আমাদের জীবনটা পেরিয়ে যায়, আর কৃষ্ণচন্দ্র 64টা বিষয়ে এমএ করেছিলেন। অনেকে বলে না, কৃষ্ণের সঙ্গে নিজেদের তুলনা করে, কৃষ্ণ করেছে রাসলীলা, আমরা করলেই দোষ। অনেকে বলে। তা বলে বাবা, কৃষ্ণ যেমন রাসলীলা করেছিল, কৃষ্ণ কিন্তু মা হাতের কড়ি আঙুলে করে গিরি গোবর্ধনও ধারণ করেছিল। তা তুমি রাসলীলার সময় কৃষ্ণকে মনে রাখো, আর তোমাকে গিরি গোবর্ধন তাহলে তো ধরে দেখাও। গিরি গোবর্ধন ধরতে হবে না, বাঁ হাতের কড়ি আঙুলে তুমি আগে একটা ইঁট ধরে দেখাও। আগে একটা ইঁট ধরো, তারপর কৃষ্ণের সঙ্গে নিজের তুলনা করবে। কারণ কৃষ্ণচন্দ্র যা করেছেন সেটাই সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তিনি যখন প্রেম করেছেন তাও সর্বশ্রেষ্ঠ, তার মতো আর কেউ করতে পারেনি। অকই তব কৃষ্ণ প্রেম যিনি জাম্বু নদ হেম, হেন প্রেম নৃলোকে না হয়, যার হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিও। অপ্রাকৃত কৃষ্ণ প্রেম, হেন প্রেম নৃলোকে না হয়। আমাদের প্রেম হচ্ছে কামনা বাসনার প্রেম। যতদিন কাম থাকবে ততদিন প্রেম থাকবে, কামও চলে গেল তো প্রেমও চলে গেল। হ্যাঁ, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রেম হচ্ছে কাম গন্ধহীন, সেখানে কামনা বাসনার কোনো স্থান নাই। তা তিনি যখন সংসার করেছেন তাও সর্বশ্রেষ্ঠ, তিনি যখন রাজনীতি করেছেন তাও সর্বশ্রেষ্ঠ, তিনি যখন পড়াশোনা শিখেছেন তাও সর্বশ্রেষ্ঠ। 64 কলা বিদ্যা লাভ করেছিলেন। বলে, তুমি 64 বিদ্যা শিখতে পারবে? বলে, হ্যাঁ গুরুদেব, আপনি কৃপা করে দিলে আমি নিতে পারবো গুরুদেব। ঠিক আছে, তুমি নিতে পারলে তো আমার দিতে কোনো কুণ্ঠা নেই। বলে, আমি নিতে পারবো গুরুদেব। বাহ, তোমার আত্মবিশ্বাস দেখে আমার বড় ভালো লাগলো। ঠিক আছে, আমি তোমাকে 64 বিদ্যায় শিক্ষা দেব। এই দেখো এক ধারে বসে আছে, তোমার নাম কি গো? আজ্ঞে গুরুদেব। তোমার নাম কি? আমার নাম সুদামা। সুদামা? আমার বিশ্ববিদ্যালয়ে তুমি কি বিদ্যা লাভ করতে চাও? গুরুদেব, আপনার এই বিশ্ববিদ্যালয়ে আমি বেদ বিদ্যায় অধ্যয়ন করতে চাই। বেদ বিদ্যা? হ্যাঁ। ঠিক আছে সুদামা, বেদ বিদ্যা শিখতে গেলে কিন্তু তোমাকে সত্যবাদী হতে হবে। সত্যবাদীও হব, মিথ্যে কথা বলা যাবে না। কথা বলবো না, কারণ বেদ হচ্ছে স্বয়ং ভগবান, মিথ্যে বললে আর হৃদয়ে অধিষ্ঠান করে না। তুমি সত্য কথা বলবে। হ্যাঁ, আমি সত্য আমার কথাই পা ছুঁয়ে বলবো। প্রতিজ্ঞা করো, গুরুদেব, পা ছুঁয়ে বলছি, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। মিথ্যে বলবো না। ঠিক আছে, বাহ। তাহলে তোমাদেরকে শিক্ষা আমি দান করব। শিক্ষা দান শুরু হলো। শোনো, তোমাদের গুরুমা সুমুখী দেবী বলছিলেন যে জ্বালানির কাঠ নাকি ফুরিয়ে গেছে। তা তোমরা যদি কেউ গিয়ে একটু জ্বালানির কাঠ নিয়ে আসতে। সুধ কৃষ্ণ বলছে, হ্যাঁ হ্যাঁ আমরা এক্ষুনি যাচ্ছি। এই সুদামা, চল আমরা গিয়ে জঙ্গল থেকে কাঠ নিয়ে আসি। এই বলে বনের মধ্যে যখন কাঠ সংগ্রহ করতে গেল, কাঠ সংগ্রহ করতে করতে হঠাৎ শুরু হয়ে গেল তীব্র ঝড় বৃষ্টি। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, তীব্র ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, ঘন ঘন বজ্রপাত, বিদ্যুৎপাত। কৃষ্ণ সুদামা কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা, 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 সুদামা তুই কোথায়? আমি তোকে দেখতে পাচ্ছি না সুদামা। সুদামা ছুটতে ছুটতে এসেছে। সুদামা, আমাকে বাঁচা সুদামা, ওই দেখ গাছের ডাল ভেঙে পড়ছে। সুদামা, আমায় বাঁচা।
কানাই। ছুটতে ছুটতে সুদামা এসে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না কানাই। মাটির মধ্যে কানাইকে শুইয়ে দিয়ে সুদামা তার উপরে উপুর হয়ে শুয়ে পড়লো। আর ওই গাছের ডাল ভেঙে পড়লো সুদামার কাঁধের উপর। কানাই, আমার গায়ে ব্যথা লাগে লাগুক কানাই, আমি তোকে বাঁচাবো কানাই, আমি তোকে বাঁচাবো। সারা রাত্রি বুকে করে আগলে ধরে আছে। দেখো মা, যেই কৃষ্ণ বাঁ হাতের কড়ি আঙুলে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন, সেই কৃষ্ণ কি পারতেন না ওই গাছের ডালকে নিজের হাতে আটকে দিতে? আজকে সুদামাকে বলছে, সুদামা তুই আমার বাঁচা, আমার গায়ে গাছের ডাল ভেঙে পড়ছে। আসলে কি জানেন তো, ভক্তের সামনে কখনোই ভগবান নিজের শক্তি প্রদর্শন করে না। সুদামার কাছে কিন্তু কৃষ্ণ ভগবান নয়, তার প্রাণের সখা, তার মরমের সখা। মা যশোমতীর কি ক্ষমতা আছে কৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধে রাখা? কিন্তু মায়ের হাতে বাঁধা পড়ে থাকেন কেন? না ওই মায়ের প্রেম ভালোবাসাকে আস্বাদন করার জন্য। তাই আজকে সুদামাকে যখন সুদামা সারা রাত্রি বুকের মধ্যে জড়িয়ে ধরে আছে আর কৃষ্ণ মুচকি মুচকি হাসছে। ঝড় বৃষ্টি যখন থেমে গেল, একটা ঢিপির উপরে গিয়ে আশ্রয় নিয়েছে। সান্দীপনী মুনি যখন ছুটতে ছুটতে এলো, সকালবেলায় দেখে কিনা ঢিপির মধ্যে কৃষ্ণ বলরাম সুদামা দাঁড়িয়ে আছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। বাবা, তোমাদেরকে জঙ্গলে পাঠিয়ে সারা রাত্রি আমার ঘুম নেই, তোমরা ঠিক আছো তো? কৃষ্ণ বলছে, হ্যাঁ গুরুদেব, জানেন এই সুদামা আমার কোনো ক্ষতি হতে দেয়নি। সারা রাত্রি আমাকে বুকে করে আগলে রেখেছে, ওর গায়ে পাথর পড়েছিল, ওর গায়ে গাছের ডাল ভেঙেছে, কিন্তু আমার কোনো ক্ষতি হতে দেয়নি। শোনো কৃষ্ণ, এই সুদামাই হচ্ছে তোমার প্রকৃত বন্ধু। সত্যিকারের বন্ধু কাকে বলে জানো? বিপদের সময় যে পাশে দাঁড়িয়ে থাকে, সেই তো প্রকৃত বন্ধু। আমরা সুখের সময় সবাইকে পাশে পাই মাগো, বিপদের সময় পাই না। যে বিপদের সময় দাঁড়িয়ে থাকে সেই সত্যিকারের বন্ধু। আর এই রকম বন্ধুকে কোনোদিন ভুলে যেতে নাই। তুমি জানো এই সুদামাকে কোনোদিন ভুলো না কৃষ্ণ, এই সুদামাকে তুমি ছেড়ো না। অনেকগুলো বছর পেরিয়ে গেল, গুরুগৃহে শিক্ষা যখন সম্পন্ন হলো, এবার এখন যেমন সার্টিফিকেট দেওয়া হয়, তখনকার দিনে পাগড়ি বেঁধে দেওয়া হতো। মানে এক একটা বিষয়ের জন্য এক এক রকম পাগড়ি। ধনুর্বিদ্যার একটা পাগড়ি, বেদবিদ্যার আলাদা পাগড়ি। তাই বলরাম, তুমি ধনুর্বিদ্যার পণ্ডিত হয়েছো, তাই আমি তোমার মাথায় পরিয়ে দিলাম ধনুর্বিদ্যার পাগড়ি। ঠিক আছে, বেশ ঠিক আছে গুরুদেব। আর সুদামা, তুমি বেদবিদ্যার পণ্ডিত হয়েছো, এই নাও আমি তোমার মাথায় পরিয়ে দিচ্ছি বেদবিদ্যার পাগড়ি। আর সব থেকে সুন্দর সাজানো বড় একটা পাগড়ি কৃষ্ণের জন্য এনেছে। কারণ আমার বিশ্ববিদ্যালয়ে আজ পর্যন্ত কেউ 64 বিদ্যা শিখতে পারেনি, তুমি পেরেছো কৃষ্ণ। তাই সব থেকে সুন্দর সাজানো বড় পাগড়ি পরিয়ে দিল কৃষ্ণের মাথায়। গুরুচরণে প্রণাম করে কৃষ্ণ বলরাম চলে গেল মথুরায়। আর ওদিকে সুদামাও এসেছে, বৃন্দাবনে ফিরে এসেছে। সুদামার বাবার মোটু মহারাজের তার আনন্দ ধারে না। আরে শুনছো, আমার ছেলে বুঝলে সুদামা বেদবিদ্যার পণ্ডিত হয়েছে, সান্দীপনী মুনির বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শিখেছে, কৃষ্ণ বলরামের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছে আমার ছেলে। এত বড় পণ্ডিত যখন আমার ছেলে হয়েছে, এই যে পাগড়ি, কত সুন্দর একটা পাগড়ি পরিয়ে দিয়েছে সান্দীপনী মুনি। তা বলছে, বাহ, তোমার ছেলে তো এবার যোগ্য হয়েছে। বলে, হ্যাঁ, তাহলে তো আমার ছেলের একটু বিবাহের ব্যবস্থা করতে হবে, তা তোমরা যদি কেউ সুন্দর একটা পাত্রীর সন্ধান দিতে ভালো হতো। খুঁজতে খুঁজতে পাওয়া গেল, শোনো, একজনের সন্ধান পেয়েছি। হ্যাঁ, কি নাম তার? তার নাম হচ্ছে সুশীলা। হ্যাঁ, কেউ কেউ বলে সুশীলা, কোনো কোনো গ্রন্থে আছে কুচেলা। তাই আমরা আমাদের লীলাতে সুশীলা নামটাই ধরে নিলাম। সুশীলা ভালো। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে 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 সুশীলা রূপে গুণে পছন্দ হয়েছে তো? বিধি করেছিল তারে বড় নিরূপম, বিধি করেছিল
প্রতিবেশীর ঘুম নেই। আমার ভাইয়ের শ্বশুরবাড়ি এই গ্রামে। তাই নাকি? ও আচ্ছা, তারা আপনারও এই গ্রামে বিয়ে? আমারও আবার এই গ্রামেই বিয়ে। হরি বল। ওই দেখো বরযাত্রীরা সব চুপচাপ বসে আছে। ও মাইরা, বিয়ে বাড়িতে কি? এই তো উলুধ্বনি দাও জোর করে। নাও, সুদামার সঙ্গে সুশীলার বিবাহ হবে। শুভ দৃষ্টি। পানটা খোলো, পানটা খোলো, পানটা দেখি। বাবা। বাবা পছন্দ মানে দেখুন তো বউটা আমার ভালো হয়েছে নাকি? ভালো হয়েছে? বাবা টুকটুকে বউ আনবে আমার। মালা বদল হবে। না, মালা বদল হবে। যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব। বাহ, বিবাহ সম্পন্ন হয়েছে। এ বউটা আমার সংস্কারী বউ, সঙ্গে সঙ্গে পোনা। আবার 1 মাস পরে কি করবে আমি জানি না বাবা। তাহলে কি হবে? খুব সুন্দর বউ হয়েছে দেখি। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। হরি বল। বিবাহ হইল। আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। আর পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। পাড়া প্রতিবেশীর মনে আনন্দ বাড়িল। সুদামার সঙ্গে সুশীলার শুভ বিবাহ সম্পন্ন হলো, একেবারে রাজ্যটুক। কারণ সুশীলা শিব ঠাকুরের চরণে, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে বলেছিল যে আমার স্বামী বড়লোক না হলেও হবে, স্বামী যেন আমার সত্যবাদী হয়। আর ওদিকে সুদামা ঠাকুরও গুরুচরণে প্রণাম করে বলেছিল জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। তাই সুদামার সঙ্গে সুশীলার হয়ে গেল রাজ্যটুক। কিন্তু মাগো, সুখের সময় তো বেশি দিন থাকে না। সুখমাপতিত সেব্যাং দুঃখমাপতিতং তথা চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। সুখ দুঃখ দুটি ভাই, কিন্তু তারা দুজনে কখনোই একসঙ্গে থাকতে পারে না। সুখ থাকলে দুঃখ থাকে না, দুঃখ থাকলে সুখ থাকে না। এত সুন্দর সুখের সংসার, কিন্তু কিছুদিনের মধ্যেই সুদামার বাবা মা দুজনেই ইহজগৎ পরিত্যাগ করে চলে গেল। সংসারের পিতামাতা যখন মাথার উপর থেকে চলে যায়, সন্তানেরা বুঝতে পারে সংসারের চাপ কাকে বলে। আর সুদামা ঠাকুর তো সহজ সরল, জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আর আমাদের এই সমাজটা এমন মাগো যে পদে পদে মিথ্যে না বললে পরে সমাজে টিকে থাকা যায় না। তাই সহজ সরল সুদামার কাছ থেকে সবাই একে একে পৈতৃক সম্পত্তি সব হাতিয়ে নিতে শুরু করলো। আর সব কিছু খোয়াতে খোয়াতে সুদামা একেবারে পথের ভিখারিতে পরিণত হলো। সবাই ঠকিয়ে পৈতৃক সম্পত্তি নিয়ে নিল, আর সব কিছু হারাতে হারাতে একেবারে পথের ভিখারি হয়ে গেল। ছাত্ররা তার কাছে বেদবিদ্যা শিখতে আসে, কেউ দক্ষিণা দেয়, কেউ দেয় না। যেটুকু দক্ষিণা দেয় তাতে কোনো রকমই তার সংসার চলে যায়। আর কত তুমি আমায় কাঁদাবে ঠাকুর, আর কত তুমি আমায় দুঃখ দেবে বলো। এই সুদামার কান্না কিন্তু আমাদের সবার। ভগবান যে কার উপর কখন কি খেলা করেন আমরা কেউ বুঝতে পারি না। বলো আবার কি খেলা খেলিবে শ্রীহরি, কি খেলা পড়িল মনে। বলি আমার কি খেলা খেলবে শ্রীহরি, কি খেলা
লীলাময় তুমি ওগো শ্রীহরে ময় তুমি ওগো শ্রীহরি লীলাময় তুমি ওগো শ্রীহরে ময় তুমি ওগো শ্রীহরি খেলা বুঝিব আমি কেমনে আবার কি খেলা খেলিবে সুতা ধরে তুমি নাচাও পুতুল ধরে তুমি নাচাও মায়েরা পুতুল নাচ দেখেছো তো? ওপর থেকে পুতুলকে সুতো ধরে যেমন নাচায় পুতুল তেমনই নাচে। আমার জীবনটাও যে তোমার কাছে পুতুল খেলা প্রভু। তুমি যেমন নাচাচ্ছ আমি তেমনই নাচছি। তুমি হাসালে আমি হাসছি, তুমি কাঁদালে আমি কাঁদছি। সুতা ধরে তুমি নাচাও পুতুল, তাই কেউ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল, নদীর কুল ভাঙিয়া খেলা বুঝিব আমি কেমনে স্বামী সংসারের অর্থ কষ্ট আপনাকে ব্যথিত করছে? না না সুশীলা, সামান্য অর্থের জন্য আমি ব্যথা পাইনি, কিন্তু আজকে আমার বড় বাবা মায়ের কথা মনে পড়ছে। সুশীলা মনে মনে চিন্তা করছে, স্বামী আমার এইভাবে কষ্ট পাচ্ছে, আমি যদি কোনো উপায় করতে পারতাম, তার মনে যদি একটু আনন্দ হতো। তখন সুশীলা বলল, স্বামী স্বামী আমি শুনেছি নাকি আপনার বন্ধু সম্প্রতি দ্বারকায় রাজত্ব স্থাপন করেছে, তা আপনি একবার যান না, আপনার বন্ধুর সঙ্গে দেখা করে আসুন। আপনার বন্ধু রাজা আর আপনার এইভাবে দুঃখ দুর্দশা। সম্প্রতি দ্বারকা কুলে বৈশে যদুপতি, আরে কাঙালের ঠাকুর সে অগতির গতি, যদি কেহ মনে প্রাণে ডাকে আরে তৎক্ষণাৎ দূর করে দারিদ্র যদি কেউ মন প্রাণ দিয়ে ডাকে তার দারিদ্র তখনই দূরে চলে যায়। স্বামী আপনি যান, একবার বন্ধুর সঙ্গে দেখা করে আসুন। সুশীলা তুমি কি আমাকে কৃষ্ণের কাছে চাইতে বলছো? না না স্বামী, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে চাইতে কেন বলবো, আপনার বন্ধুর সঙ্গে দেখা হলেই আপনার মনে আনন্দ হবে। বলে এটা তুমি ঠিক বলেছো সুশীলা, সেই কোন গুরুগৃহে আমাদের দেখা হয়েছে, আর তো দেখা হয়নি, কিন্তু তুমি যে আমাকে কৃষ্ণের কাছে যেতে বলছো,
কৃষ্ণের কাছে আমি যাব, আমার কাছে যে কৃষ্ণকে দেওয়ার মতো কোনো উপহার নয়। কি গো, বন্ধুর বাড়ি যদি বন্ধু প্রতিদিন যায়, সঙ্গে করে কিছু না নিয়ে গেলেও চলে, কিন্তু বহু বছর পরে যদি বন্ধুর বাড়ি বন্ধু যায়, সে কি খালি হাতে যেতে পারে? আমি খালি হাতে কৃষ্ণের কাছে কেমন করে যাব বলো দেখি সুশীলা? তুমি যদি কোনো উপহার আমাকে এনে দিতে পারো, সেই উপহার নিয়ে আমি আমার কৃষ্ণের কাছে যাব। উপহার? স্বামী, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি কি কোথায় উপহার পাই। সুশীলা মনে মনে চিন্তা করছে, সামান্য উপহারের জন্য আমার স্বামী যেতে পারবে না। আমি বরং এই বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দেখি, যদি কোনো কিছু পাই সেটাই না হয় দেব। এই বলে সুশীলা দেবী যখন ভিক্ষা করতে বেরিয়েছে বৃন্দাবনে, সবাই দেখে নানান কথা বলছে। কেউ কে বলছে, দেখো দেখো, ওই দেখো, ওই সুদামার বউটা না, ওই তো সুদামার বউটা, সেই সত্যবাদী যুধিষ্ঠির, বুঝলে তো? সত্য ছাড়া মিথ্যে কথা বলেন না। আমরা তো মিথ্যাবাদী, তাই আমাদের সঙ্গে কথা বলে না। ওই দেখো, বউটাকে ভিক্ষা করতে পাঠিয়েছে। হ্যাঁ, আমাদের দেওয়া ভিক্ষার অন্ন পেটে সইবে তো? হরি বল। সবাই তো একই রকম থাকে না মা, একই রকম কি হয়? হাতের 5টা আঙ্গুল তার সমান হয় না। তা সবাই নানানজন নানান কথা বলছে। সুশীলা দেবী বলছে, শোনো, তোমরা কি ভাবছো যে তোমাদের দেওয়া ভিক্ষা নিয়ে আমার সংসার চলবে? আমার স্বামী বেদবিদ্যার পণ্ডিত, ছাত্ররা তার কাছে পড়াশোনা শিখতে আসে, যেটুকু তারা দেয় দক্ষিণা, তাতেই আমার সংসার কোনো রকমে চলে যায়। কিন্তু এই যে আমি ভিক্ষা করতে এসেছি, আমার জন্য নয়। তোমরা তো, আমার স্বামীর বন্ধু হলো দ্বারকাধীপতি কৃষ্ণচন্দ্র, তোমরা তো তার কাছে যেতে পারবে না, তাই তোমাদের কাছে এই ভিক্ষা আমি নিয়ে যাব। আমার বন্ধু সরাসরি আমার স্বামী তার কাছে দিয়ে দেবে, তাই তোমাদের দেওয়া ভিক্ষার অন্ন পাবে শ্যামরায়, একদম কৃষ্ণের কাছে যাবে তোমাদের এই ভিক্ষার অন্ন। তখন 4টি পাড়া ছিল মাগো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। 4টি পাড়া থেকে একজন করে ভিক্ষা দিল। আর খুব সৌভাগ্যের বিষয়, ওই 4 জনই কিন্তু এক মুঠো করে চিড়ে ভিক্ষা দিয়েছে। চিড়ে ভিক্ষা দিয়েছে। এই যে একজন ভিক্ষা দিল একটা পাড়া থেকে, এখানে তত্ত্ব আছে। ওই একজন দিল একটা পাড়াতে, ওই একজনের জন্যই কিন্তু সারা পাড়াটা কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে গেল। কোনো এলাকায়, কোনো অঞ্চলে যদি একজন ভালো মানুষ থাকে, তার জন্য পুরো অঞ্চলটাই কৃষ্ণের রোষানল থেকে রক্ষা পেয়ে যায়। যদি একজনও না দিত, কৃষ্ণের রোষানলে একেবারে ধ্বংস হয়ে যেত। আরো কারণ কি? 4 জন 4টি কারণে ভিক্ষা দিল। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কেউ ধর্মের জন্য ভিক্ষা দিল, কেউ অর্থ লাভের আশায় ভিক্ষা দিল, কামনা বাসনা পরিতৃপ্তি করতে ভিক্ষা দিল, আর কেউ মোক্ষ লাভের আশায় ভিক্ষা দিল। তাই সেই 4 মুঠো চিড়ে নিয়ে সুশীলা দেবী সুদামা ঠাকুরকে দিয়ে বলছে, স্বামী, স্বামী, আমি এই চিড়ে, এই সামান্য চিড়েটুকু আমি জোগাড় করতে পেরেছি, স্বামী, এইটাই না হয় আপনার বন্ধুকে দেবেন। সেই চিড়েকে আঁচলের মধ্যে বেঁধে আজকে চলেছেন সুদামা ঠাকুর। আর চিড়েগুলোর দিকে তাকিয়ে মনে মনে ভাবে, যেই কানাইয়ের বদনে একদিন কত ক্ষীরসর নবনী তুলে দিয়েছি, সেই কানাইকে দেওয়ার জন্য আজকে আমি নিয়ে যাচ্ছি শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে খেতে না জানি আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে। এই চিড়ে আমার কানাইকে আমি কেমন করে দেব? নানান রকম আদ্যপান্ত ভাবতে ভাবতে সুদামার নয়নে জলে চিড়েগুলো ভিজে গেল। নয়নে জলে চিড়েগুলো ভিজে একেবারে নাড়ুর মতো ডাব হয়ে গেছে। 4 মুঠো চিড়ে কতটুকু আছে? আর সেই চিড়ে নিয়ে যেই না দ্বারকার রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়েছে, যেই ভিতরে প্রবেশ করতে যাচ্ছে, উনি দারোয়ান ধরেছে। এই, কোথায় যাচ্ছ? তোমাদের রাজার সঙ্গে দেখা করব। কি? কোত্থেকে এসেছে? বলে ভিখারি, রাজার সঙ্গে দেখা করবে। রাজা যাত্রার সঙ্গে দেখা করে না। যাও যাও, দেখা হবে না, ফিরে যাও। তোমাদের রাজা যে আমার বন্ধু গো, তোমার মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আরে রাজার বন্ধু কত বড় বড় জমিদার, আর ভিখারি এসে বলে রাজার বন্ধু। শোনো, তোমাদের ভিক্ষা নেওয়ার এইসব অনেকজন অনেক কথা বলে, যাও, ভিক্ষা হবে না, ফিরে যাও, ফিরে যাও। একটিবার বলো না, তোমার পায়ে ধরছি, একটিবার তোমাদের রাজাকে গিয়ে বলো তার বন্ধু সুদামা এসেছে। সে যদি চিনতে না পারে, আমি এক্ষুনি চলে যাব। তোমাকে
তোমাকে নিয়ে তো মহা মুশকিলে পড়লাম, তাহলে দাঁড়াও, এখানে দাঁড়াও। দারোয়ান গিয়ে রাজপ্রাসাদের ভিতরে কৃষ্ণচন্দ্রকে বলছে, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি কৃষ্ণচন্দ্র কি, রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি জয়। বলো দারোয়ান কি সংবাদ এনেছো? আর বলবেন না মহারাজ, ভিখারিতে ভিখারিতে দেশটা একেবারে ভরে গেছে। আজকাল আবার ভিখারিরা নতুন ফন্দি আঁটতে শুরু করেছে। জানেন আজকে একজন ভিখারি এসে বলে, আপনার বন্ধু কত বলছি কিছুতেই শুনছে না, কি করি বলুন তো মহারাজ? শোনো দারোয়ান, ভাগ্যগুণে আমি যেমন রাজা হয়েছি, ভাগ্যদোষে আমার কোনো বন্ধু ভিখারি হয়ে যেতেই পারে। আমার সব বন্ধুর নাম আমার মনে আছে। কি নাম বলেছে বলো? আমার বন্ধু হলে আমি নিশ্চয়ই চিনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, কি যেন একটা নাম বললো, ওই সুদামা। সুদামা কি? আমার সুদামা এসেছে আমার কাছে, আমার সুদামা এসেছে আমার কাছে, সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে যাচ্ছে। ওরে সুদামা রে, একেবারে রাজপ্রাসাদের বাইরে গিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে সুদামাকে। ওরে সুদামা, এতদিন পরে ভাই কানাইকে মনে পড়েছে, এতদিন পরে কানাইকে মনে পড়েছে। বুকের মধ্যে জড়িয়ে ধরে একেবারে টানতে টানতে রাজপ্রাসাদের ভিতরে নিয়ে চলে গেল। আর ওদিকে সুদাম, ওই এই দৃশ্য দেখে দারোয়ানের তো মাথায় হাত, সর্বনাশ। হ্যাঁ, এই ভিখারিটা রাজার বন্ধু, ভাগ্যিস দুই একটা চর থাপ্পড় দিয়ে দিইনি গো, আমার চাকরিটাই চলে যেত, তাই না? তাই বাইরে থেকে দেখে কারোর ভিতরের গুণ বিচার করাটা কখনোই উচিত নয়। সুদামাকে বলছো, রে সুদামা, এতদিন পরে তোর বন্ধুর কথা মনে পড়েছে। হ্যাঁ রে সুদামা, আয় আয়, এই রাজপ্রাসাদের ভিতরে তোকে কোথায় বসতে দেবো ভাই, তোকে কোথায় বসতে দেবো? এত বড় রাজপ্রাসাদে সুদামাকে বসতে দেওয়ার জায়গা পাচ্ছে না কৃষ্ণ। এক কাজ কর সুদামা, তুই আমার এই রাজ সোনার সিংহাসনের উপর বস। সুদামাকে একেবারে সোনার সিংহাসনে বসিয়েছে। ওগো তোমরা কে কোথায় আছো, একটু জল নিয়ে এসো, বৃন্দাবন থেকে আমার সখা এসেছে। সুদামা, আমি পা দুটোকে ভালো করে ধুইয়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে বলছে পা দুটোকে ধুইয়ে দেবে। দেখুন বন্ধুত্ব কেমন করে রক্ষা করতে হয়। আমরা বন্ধু যদি গরিব হয়ে যায়, বন্ধু যদি ভিখারি হয়ে যায়, বন্ধুর খোঁজ খবরই রাখি না। বন্ধু বলে পরিচয় দিতেই আমাদের সম্মানই লাগে। কিন্তু দেখুন ভগবান শ্রীকৃষ্ণ রাজা, কিন্তু সুদামা ভিখারি, তাতে কি? সুদামা তো আমার বন্ধু। একেবারে সিংহাসনের উপর বসিয়েছে। জল আনতে বলেছে, সবাই জল এনেছে। ভগবান শ্রীকৃষ্ণের 16,108টা স্ত্রী, 16,108টা স্ত্রী, সবাই এক ঘড়া করে জল এনেছে সুদামার পায়ে ঢালবে বলে। এবার 16,000 ঘড়া জল যদি সুদামার পায়ে ঢালি, তা গোটা রাজপ্রাসাদটা ভেসে যাবে না? এবার সবাই জল এনেছে, এবার কারোর কাছে যদি জল নিয়ে চরণে দিয়ে দেয়, বাকিদের দুঃখ হবে তো। তাই কৃষ্ণ বিধান দিলেন, শোনো, তোমরা সবাই 1 চামচ করে জল এই বড় গামলাটার মধ্যে দাও, তাহলে গামলাটা ভর্তি হয়ে যাবে, আর সবার জলই সুদামার চরণে দেওয়া হবে, কারোর আর দুঃখ হবে না। এই বলে সবাই 1 চামচ করে জল ওই বড় গামলার মধ্যে দিয়েছে। আর সেই জল নিয়ে কৃষ্ণচন্দ্র সুদামার চরণ দুটিকে ভালো করে ধুইয়ে দিয়েছে। কোথাও কাঁটা বেঁধেছিল বের করে দিয়েছে, কোথাও রক্ত বেরিয়েছিল নিজের হাতে পরিষ্কার করে দিয়েছে। ওরে সুদামা, আমার কাছে আসতে তোর খুব কষ্ট হয়েছে না রে? না না কৃষ্ণ, ঠিক আছে। সুদামা এক কাজ কর, এই তোর ওই বসনগুলো তুই রাখ, আমার রাজবস্ত্রগুলো পর। না কৃষ্ণ, ঠিক আছে। আরে তুই এত দূর থেকে এসেছিস, তোর ভালো লাগবে, নে পর বলছি। জোর করে নিজের রাজবস্ত্র পরিয়েছে, সুদামাকে সেবা করতে দিয়েছে সোনার থালায়, কত ব্যঞ্জন রন্ধন করে সেবা দিয়েছে। সেবা যখন হলো, ওইদিকে সোনার পালঙ্কে শয়ন করতে দিয়েছে। তা যেই সুদামার মাটির মেঝেতে ঘুমানো অভ্যেস, তার কি আর সোনার খাটে ঘুম আসে?
সারা রাত জেগে জেগে কাটিয়েছি। যেই সকাল হয়েছে কৃষ্ণ এসে বলে, হ্যাঁ রে সুদামা তুই কাল থেকে এসেছিস, তোর সঙ্গে দুটো মনের কথাই বলা হয়নি। হ্যাঁ রে সুদামা তুই বিবাহ করেছিস? হ্যাঁ আমি বিবাহ করেছি। আচ্ছা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? মানে বাবা কীর্তন শুনতে ভালোবাসেন আর মা হিন্দি সিরিয়াল ছাড়া আর কিছু ভালোবাসেন না, তাহলে তো হবে না। দুজনকে একই পথের পথিক হতে হবে। সহধর্মিনী মানে কি? স্বামীর ধর্মে যিনি সহযোগিতা করেন তিনিই তো সহধর্মিনী। তা তোর স্ত্রী তোর মনের মতো হয়েছে তো? বলে হ্যাঁ, সেই তোমাকে তোর কাছে পাঠিয়েছে। আচ্ছা ঠিক আছে, তা হ্যাঁ রে সুদামা তোর গুরুদেবের কথা মনে আছে? বলে মনে থাকবে না। শোন, আমাদের জীবনে আমরা 3 রকমের গুরু পাই। 3 রকমের গুরু? বলে হ্যাঁ শোন, আমাদের প্রথম গুরু কে জানিস? প্রথম গুরু কে? জনক প্রথম গুরু, আমাদের জন্ম যাহা হইতে পিতা মাতা আদি গুরু কহিব সাক্ষাৎ। বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু। হ্যাঁ, আর দ্বিতীয় গুরুকে? দ্বিতীয়তে গুরু রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। আরে শিক্ষাদাতা দীক্ষাদাতা কহিলাম এখন। শিক্ষাদাতা দীক্ষাদাতা হচ্ছে তৃতীয় প্রকার গুরু। হ্যাঁ, তাহলে তো সবাই হয়ে গেল কৃষ্ণ। তৃতীয় গুরু আবার কে? বলে শোন, তৃতীয়তে অন্তর্যামী রূপে আমি ভগবান। ওই আপদে বিপদে ভক্তের করি সমাধান। তৃতীয়তে অন্তর্যামী আমি হলাম তৃতীয় প্রকার গুরু, ভগবান। হৃদয়ের মধ্যে বিরাজ করে আমাদেরকে শিক্ষা দান করেন, তিনি হলেন তৃতীয় প্রকার গুরু। বাহ, তোর কাছে অনেক তত্ত্ব কথা জানা যায়। বলে শোন, এত তত্ত্ব কথা বন্ধুর কাছে ভালো লাগে না শুনতে? কই দে দে দে, কি এনেছিস আমাকে দে। হ্যাঁ, আরে এতদিন পরে এসেছিস, আমার জন্য কোনো উপহার আনিসনি? কই কি এনেছিস দে। সুদামা মনে মনে চিন্তা করে, আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন দ্বারকার রাজা হয়েছে, সবাই নিমন্ত্রণ করে আমার কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায়, আর আমি আমার কানাইকে দেওয়ার জন্য এনেছি এই শুকনো চিড়ে। এই শুকনো চিড়ে আমার কানাইকে আমি কেমন করে দেব? না জানি এই চিড়ে খেতে আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে। না না, চিড়ে আমি দিতে পারবো না। চিড়েটাকে তাড়াতাড়ি করে আঁচলের বগল দাওয়ায় ভরে নিয়েছে। না রে কৃষ্ণ, আমি তো খুব তাড়াতাড়ি চলে এসেছি, আমি ভুলে গেছি বললেই মেনে নেব নাকি? আরে ছোটবেলায় যখন গোচারণে যেতাম তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস, এতদিন পরে এসে বলছিস কিছু আনিসনি? ওই তো কি একটা রয়েছে দেখি দে। না আমি কিছু আনিনি। আরে ওই তো রয়েছে, দে না, কি এনেছিস দে। না আমি কিছু আনিনি, বলছি তো কিছু আনিনি। ঠিক আছে ঠিক আছে, আনিসনি, বেশ করেছিস। তা তুই কাল থেকে এসেছিস, তোকে একটু ভালো করে আলিঙ্গন করা হয়নি, আই তো তোকে একটু ভালো করে আলিঙ্গন করি। কৃষ্ণ তো চতুর, কিন্তু সুদামা তো সহজ সরল, তো চাতুরালি বোঝে না। বলে হ্যাঁ হ্যাঁ, একবার কেন 100 বার আলিঙ্গন করবো, আই ভাই আলিঙ্গন করি। এই বলে সুদামাকে নিয়ে যেই জোর করে আলিঙ্গন করতে গেছে, অমনি বগল দাওয়া থেকে চিড়ের পুটলিটা মাটিতে পড়ে গেছে। এই তো আমি পেয়েছি। আরে আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোনো উপহার আনবি না, এটা হতেই পারে না। যেই না তাড়াতাড়ি করে ওই পুটলিটা খুলেছে, দেখে তার মধ্যে রয়েছে ভিজানো চিড়ে। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই আমায় কত ভালোবাসিস রে সুদামা। যেদিন থেকে রাজা হয়েছে সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়া। দিনে রাত মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন আর কোনো স্বাদ না। আমার মুখের স্বাদ বদলাবার জন্য তুই চিড়ে এনেছিস।
আমার শুকনো চিড়ে খেতে আমার বদনে ব্যথা লাগবে বলে তুই আমার চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস। সুদামা বলে, ওরে কৃষ্ণ রে, আমি তো চিড়ে ভিজিয়ে আনি না, আমার নয়ন জলে নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। আমি চিরে ভিজাই নই ভয় নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। চিরে ভিজাই নই ভয় নয়ন জলে চিড়ে ভিজে গিয়েছে। ওরে কানাই, একদিন তোর বদনে কত ক্ষীরসর নবনী তুলে দিয়েছি, সেই তোর বদনে আমি শুকনো চিড়ে কেমন করে দেব? তাই আমার নয়নে জলে চিড়ে ভিজে গেল। কৃষ্ণ বলে, ওরে সুদামা রে, তুই এত কষ্ট করে আমার জন্য এই চিড়ে এনেছিস, তাই এক মুঠো চিড়ে যখন গ্রহণ করেছিস, কত বড় বড় মঠে মন্দিরে কত বড় বড় মন্ত্র উচ্চারণ করে আমায় ডাকে, কত দামি দামি নৈবেদ্য দিয়ে আমার পুজো করে আমায় প্রসাদ দেয়, কিন্তু ওরে সুদামা রে, এমন নয়নে জলে ভিজে চিড়ে আমি তো বলেছি যদি কেউ আমায় একটি ফুল দেয় আমি তাই আস্বাদন করি, ফুল না হবে যদি কেউ একটি তুলসী পত্র দেয় আমি তাই আস্বাদন করি, গঙ্গার জল না হবে যদি কেউ দুফোঁটা নয়নের জল দেয় আমি তাই আস্বাদন করি। আর তুই আমার জন্য এনেছিস কত কষ্ট করে এই চিড়ে, তাও আবার নয়ন জলে মেশাই। নয়ন জলে মিশাইলি। ওরে দে ভাই আমায় চিড়ে দে, আমি প্রাণ ভরে গ্রহণ করিব। হরিব আমি প্রাণ ভরে চিড়ে গ্রহণ করিব। এক মুঠো চিড়ে যেই বদনে দিয়েছি, আর চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলে, ওরে সুদামা, তুই এত কষ্ট করে আমার জন্য চিড়ে এনেছিস, আমি চিড়ে ছুঁয়ে প্রতিজ্ঞা করে তোকে বললাম আগামী কলিযুগে যখন আমি নদিয়ায় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালাও দিতে হবে না, ওই মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে দেয় আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। তারে তারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। ওই কলি জীবের ঘরে ঘরে মুখে হরি 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 ওই কলি জীবের ঘরে ঘরে হরি 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 বলে। কলি জীবের ঘরে ঘরে হরি 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 বলে। আমি দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করিব। আগামী কলিযুগে যখন আমি নদিয়ায় গৌর হয়ে জন্ম নেব, যদি কোনো কাঙাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে, আমাকে সোনার থালা দিতে হবে না রে, যদি মাটির মাল সাথে করে যদি কেউ দুমুঠো চিড়ে আমাকে দেয় আমি তার দ্বারে গিয়ে প্রসাদ গ্রহণ করব। ওই জন্য দেখবেন যে কোনো জায়গায় যখন 24 প্রহরে মহাপ্রভুকে 64 মহান্ত যখন নিয়ে আসা হয়, সেখানে কিন্তু মহাপ্রভুকে মাটির মালসা করে চিড়ে ভোগ দেওয়া হয়। চিড়ে ছাড়া মহাপ্রভুর ভোগ হয় না। সেই যে কৃষ্ণ কথা দিয়েছিল সুদামাকে, সুদামা বলছে কানাই এবার বিদায় দে,
এখনই চলে যাবি ভাই? বলে হ্যাঁ রে এখনই চলে যাব। হ্যাঁ রে তুই ভালো আছিস সুদামা, তোর কোনো অভাব নেই তো? সুদামা বলে ওরে কৃষ্ণ, ভগবান কৃষ্ণ যার বন্ধু তার আবার কিসের অভাব? সুদামা তো কিছু চাইবে না। কৃষ্ণ মনে মনে ভাবছে সুদামা তুই একবার বল, তুই একবার বললে আমার সর্বস্ব দিয়ে দেব। কিন্তু সুদামা তো কিছু চাইবে না, চলে গেল বিদায় নিয়ে। কিন্তু তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না? বিশ্বকর্মাকে ডেকে বলল শোনো বিশ্বকর্মা, তুমি ওই সুদামার তালপাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও। আর মা লক্ষ্মীকে বলল শোনো লক্ষ্মী, তুমি গিয়ে সুদামা স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়ে এসো। মা লক্ষ্মী গিয়ে সুশীলা দেবীকে সাজিয়ে দিল, আর ওদিকে বিশ্বকর্মা গিয়ে রাজপ্রাসাদ করে দিয়েছে, আর এদিকে চিড়ে নিয়ে টানাটানি পড়েছে। হ্যাঁ, এবার এক মুঠো চিড়ে গোবিন্দ খেয়ে নিয়েছে আর 3 মুঠো পড়ে আছে। আর যখনই খেতে গেছে রুক্মিণী এসে বলছে স্বামী আর আপনি চিড়ে খাবেন না, এই যে এক মুঠো চিড়ে আপনি খেয়েছেন, চিড়ে তো লক্ষ্মী, সব লক্ষ্মী সুদামার ঘরে চলে গেছে। এবার যদি আপনি আরো চিড়ে খেয়ে নেন, আমরাও তো লক্ষ্মীর রূপ, একে একে আমাদেরকেও সুদামার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে। তা আর আপনি চিড়ে খাবেন না, আপনার অনেক বড় সংসার, দিন চিড়ে আমায় দিন, আমি প্রসাদ করে দেব। এবার মা রুক্মিণী প্রসাদ দিচ্ছে যখন, কোথায় ছিল নারদ মুনি, এসে বলছে ও মা রুক্মিণী এখানে কি দেওয়া হচ্ছে গো? ওই সুদামার চোখের জলে ভেজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে তো, সেই প্রসাদ আমি দিচ্ছি। আমি একটু প্রসাদ পাবো না? আপনি তো মুনি ঋষি মানুষ, আমি কি আর নিজের হাতে দিতে পারি? আপনি চিড়ে একটু নিয়ে নিন, তবে দেখবেন অনেক ভক্ত আছে তো, আর মাত্র 3 মুঠো চিড়ে, তাই আপনি একটা চিড়ে একটুখানি ভেঙে নিন। ভেঙে ভেঙে দিচ্ছে সবাইকে। এই বলে নারদ যখন একটা চিড়ে একটুখানি ভেঙে নিয়েছে, এক কণা প্রসাদ যখন নারদ পাইল, এবারে নাচিতে নাচিতে নারদ কৈলাসেতে গেল। কৈলাসে শিব ঠাকুরের কাছে এসেছে। মামা আরে হলোটা কি? তুমি কি সারা জীবন ধ্যানই করবে? আমার ধ্যান করাই কাজ। ধ্যান করাই কাজ? আর ওদিকে কি হচ্ছে তুমি খোঁজ খবর নেবে না? আমার কোনো খোঁজ খবর নেবার দরকার নেই, আমার অফিসার ফিট করা আছে। অফিসার? কারা তোমার অফিসার? এই যে নন্দী ভিঙ্গি ভূত পেত এরা সব হচ্ছে আমার অফিসার। তো তোমার অফিসাররা খোঁজ খবর দেয়? কেউ খোঁজ খবর আমাকে দেয়নি। পেদনি ওই যে এসেছে পেদনি। আমার অফিসাররা আমাকে কেউ খোঁজ খবর দেয়নি, সব বসে বসে মাইনে নিচ্ছে। হ্যাঁ, বসে বসে সব মাইনে খাচ্ছে। বলছে শোনো আমি, ও মামা পেয়েছি, আমি পেয়েছি। আরে কি পেয়েছো বলতে হবে? প্রসাদ পেয়েছি। কার প্রসাদ? যেমন তেমন প্রসাদ নয়, সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে না, সেই প্রসাদ আমি পেয়েছি। তাই নাকি? ওই জন্য তোমাদের এত আনন্দ? ওই জন্য এত আনন্দ, তাই আমি তোমার কাছে চলে এলাম। বলছি আর প্রসাদ আছে নাকি? তুমি প্রসাদ নেবে? হ্যাঁ। আর কোথায় প্রসাদ পাবো? এই একটা চিড়ে আমি একটুখানি ভেঙে নিয়েছিলাম, সেই চিড়ে তো আমি খেয়ে নিয়েছি। ও আচ্ছা, বলছি তুমি যে ওই যে নখে করে ভেঙেছো? হ্যাঁ, নখে করে ভেঙেছি। ওই নখের মধ্যে লেগে আছে নাকি দেখো। মানে নখের ডগায় তো একটুখানি থাকতে পারে, হ্যাঁ, দেখ না। ওইটাই যদি বলে থাকে মামা দাও। এই তো মনে হচ্ছে নখের কোণে একটুখানি রয়েছে মামা। আছে। এটা দেব তোমাকে? ওইটাই দাও 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 দাও। এবারে নখাগ্রের প্রসাদ যখন ভোলানাথ পেল, আরে বলে বলে ভোলা নাচিতে লাগিল। আনন্দ ধরে না, নখাগ্রের প্রসাদ পেয়ে আনন্দ ধরে না। এবার বলে ভোলা নাচিতে লাগিল। যখন নৃত্য করছে মা পার্বতী এসে বলছে আরে কি হয়েছে, তোমরা দুজনে এমন ভাবে নৃত্য করছো, কৈলাস পর্বতটা কেঁপে গেল। বলে শোনো প্রসাদ পেয়ে আনন্দ করছি পার্বতী। কিসের প্রসাদ? ওই যে সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণ প্রসাদ করেছে, আর মা রুক্মিণীর কাছে এই পেয়েছে নারদ, আমাকে এসে দিয়েছে, তা আমরা দুজনে না প্রসাদ পেয়ে আনন্দ করছি। তাহলে তোমরা মামা ভাগ্নে প্রসাদ পেয়ে আনন্দ করছো, আমাকে প্রসাদ দাও। আর তো প্রসাদ নেই না, কারণ যেটুকু একটুখানি নখের ডগায় যা ছিল মা, আমি তো সেটা মামাকে দিয়ে দিয়েছি, আর তো প্রসাদ নেই।
বলে তোরা মামা ভাগ্নে যুক্তি করে প্রসাদ পেলি আর আমাকে প্রসাদ থেকে বঞ্চিত করলি। শোন, এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে নীলাচলে পুরী ধামে বিরাজ করবে, আমি বিমলা মাতা নাম ধরে ওই জগন্নাথ মন্দিরের পাশে বিরাজ করব। সেদিন জগন্নাথের প্রসাদ সবার প্রথমে আমার কাছে আনা হবে। আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে। ওই যে মা পার্বতী জগন্নাথ মন্দিরের পাশে যে বিমলা মাতার মন্দির, মা পার্বতী সেখানে বিরাজ করছেন, ওই জন্য জগন্নাথের প্রসাদ বিক্রয় হয়। আর এদিকে সুদামা এসে দেখে তার রাজপ্রাসাদ হয়ে গেছে, তালপাতার কুটির। সুশীলা দেবী রাজ রানীর বেশে বেরিয়ে আসছে। যখনই স্বামীর চরণে এসে প্রণাম করেছে, প্রথমে তো চিনতেই পারেনি। স্বামী, সুশীলা, তোমার সারা গায়ে এমন গয়না পরে এত বড় রাজপ্রাসাদ। বিশ্বকর্মা সেই রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছে স্বামী, আর মা লক্ষ্মী সেইভাবে সাজিয়ে দিয়েছে। সুশীলা, কৃষ্ণ না চাইতেই আমাকে এত কিছু দিয়েছে, আমি তো কৃষ্ণের কাছে এই ধন সম্পত্তি চাইনি। সুশীলা, ওরে কানাই, এই ধন সম্পত্তি আমি চাই না, এইভাবে যেন জনম জনম আমি তোকে আমার বন্ধুরূপে পেতে পারি ভাই। তা এই সুদামা কলিযুগে জন্মগ্রহণ করেছিল সুন্দরানন্দ পণ্ডিত রূপে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে, ফুটিল কদম্ব পুষ্প জাম্বিরের গাছে। জামির গাছে কদম ফুল ফুটিয়েছিল, এত বড় ভক্ত ছিল সুন্দরানন্দ পণ্ডিত। সেই সুদামা ঠাকুরই কলিযুগে জন্মগ্রহণ করেছিল। তা সেই কৃষ্ণ সুদামার কথা আমরা প্রাণ ভরে আস্বাদন করলাম। সবাই বলুন কৃষ্ণ সুদামা কি, ভক্ত ভগবান কি, ভক্ত ভগবান কি, হরিনাম সংকীর্তন কি, ভক্ত বৃন্দ কি, আজকের হরিবাসর কি, আজকের আনন্দ কি। জয় গৌর ভক্ত বৃন্দ, গৌর যার সবে মিলে করো মনে প্রেম ভক্তি চৌদিকে বৈষ্ণবের দলে তারা দেয় করুণা। হরি 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 বলে, হরি বলে হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের রোলে হরি বল হরি বল। রাধারানী কি,